আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আমার আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে কলা পাতা দিয়ে তালের পিঠার রেসিপি। তালের যতগুলা পিঠার রেসিপি রয়েছে তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এই পিঠার রেসিপিটা। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণে তালের রস নিয়ে নেব। তালের রস কীভাবে সহজে বের করতে হয় সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলেই আছে, চাইলে দেখে নিতে পারেন। এরপরে এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিব, লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে যেন মিষ্টির ব্যালেন্স আসে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে গুলিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো, দিয়ে দিব হাফ কাপ পরিমাণে ময়দা। এখানে আমি ময়দা ব্যবহার করছি, চাইলে আপনারা আটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব সামান্য পরিমাণে বেকিং সোডা, দিয়ে দিব নারকেল কোড়ানো 1 কাপ পরিমাণে। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এবার আবারও কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ, যেন ভিতরে কোনো লাম্পস না থাকে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 20 মিনিট পর। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব কলা পাতা, দিয়ে কিছুটা উপকরণ আমার হাতের মধ্যে নিয়ে এইভাবে কলা পাতার উপরে ড্যাব ড্যাব করে দিয়ে একটা গোল পিঠার মতো তৈরি করে নেব। এভাবে করে নেওয়া হয়ে গেলে এবার এর উপরে আবারও কলার পাতা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে লো মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। আমি দুইটা সাইডে উল্টে পাল্টে ভালোভাবে রান্না করে নিয়েছি। আমার পিঠাটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। একই প্রসেসে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এটাকে একটা চাটনির মধ্যে নিয়ে নিলাম। এবার কলা পাতাগুলো সরিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পছন্দ মতো কেটে নেব, কেটে সার্ভ করে দিব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের কাছে তালের কোন পিঠাটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।